সেই আবু বকরের মতো ওমরের মতো ঈমানওয়ালা মুসলমান নাই। সেই আবু বকর কেমন ঈমানওয়ালা মুসলমান ছিলেন, সাইয়েদনা আবু বকর কেমন ঈমানওয়ালা মুসলমান ছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সাইয়েদনা আবু বকর নিজের রক্ত দিয়েছেন। আল্লাহু আকবার। নিজের সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আল্লাহর নবীর সাথে হিজরতের সাথী হয়েছেন সাইয়েদনা আবু বকর। এমনি এমনি হয় নাই, আবু বকর আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করেছেন, ঠিক কিনা বলেন? কেমন কোরবানি করেছেন আবু বকর? আল্লাহর নবীর সবচেয়ে কাছের মানুষ সাইয়েদনা আবু বকর। সাইয়েদনা আবু বকর এখনো কালেমা পড়ে মুসলমান হন নাই। মুসলমান না হলে কি হবে? আল্লাহর নবীর সাথে সাইয়েদনা আবু বকরের গভীর সম্পর্ক। সাইয়েদনা আবু বকর আল্লাহর নবীকে তার জীবনের চাইতেও ভালোবাসে, কিন্তু এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। সাইয়েদনা আবু বকর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মক্কার কিছু যুবক দেখে সাইয়েদনা আবু বকরকে ডাক দিছে, ইয়া আবু বকর তাল, ইয়া আবু বকর তাল, এদিকে আসেন, আপনার সাথে আবু বকর আমাদের কিছু কথা আছে। সাইয়েদনা আবু বকর দাঁড়ায় বললেন, মক্কার যুবকেরা কি কথা বলবা? সাইয়েদনা আবু বকরকে বলে, শোনেন আবু বকর, ওই যে আপনি একটা লোকের সাথে সব সময় চলাফেরা করেন। সাইয়েদনা আবু বকর বলে, কোন লোক? মক্কার যুবকেরা বলে, যে নিজেকে নবী দাবি করে। সাইয়েদনা আবু বকর বলে, সাবধানে কথা বলো, সে শুধু নিজেকে নবী দাবি করে না, সে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহান। সাইয়েদনা আবু বকর এখনো ঈমান আনে নাই, কিন্তু ইসলামের পক্ষে, ঠিক কিনা বলেন? আর আমাদের কিছু গরু খাওয়া মুসলমান, মুসলমান হয়েও ইসলাম এবং দ্বীনের বিরোধিতা করে, আছে কি আছে না? সাইয়েদনা আবু বকর বলে, এ যুবক সাবধান, মুখ সামলায় কথা বলো, সে নিজেকে নবী দাবি করে না, সে আল্লাহর নবী। এবার মক্কার যুবকরা বলতেছে, আবু বকর শোনেন শোনেন শোনেন, আপনার কাছে তার নামে একটা বিচার দেই। বলে, তোমাদের এত বড় সাহস, আল্লাহর নবীর নামে তুমি আমার কাছে বিচার দিবা, তোমরা এত বড় সাহস? মক্কার যুবকেরা বলে, আবু বকর কিছু মনে করবেন না, আমরা আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। এ আবু বকর, আপনার কাছে তাহলে আমরা ছোট্ট একটা কথা বলি, ওই নবী, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের নামে। সাইয়েদনা আবু বকর বলে, মক্কার যুবকেরা তোমরা কি বলবা বলো? মক্কার যুবকেরা বলে, আবু বকর একটু আগে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদেরকে ডাইকা, সে বলতেছে সে নাকি আল্লাহর নবী। সাইয়েদনা আবু বকর বলে, মক্কার যুবকেরা, আল্লাহর পয়গম্বর কি তোমাদেরকে তার নিজ জবান দিয়ে এই কথা বলেছে সে আল্লাহর নবী? মক্কার যুবকেরা বলে, একটু আগে আমাদেরকে ডেকে বলেছে সে আল্লাহর নবী। সাইয়েদনা আবু বকর বলে, মক্কার যুবকেরা, আল্লাহর নবীর পবিত্র জবান মোবারক দিয়া যদি সে বলে থাকে সে আল্লাহর নবী, চন্দ্রের আলো যেমন সত্য, সূর্যের আলো যেমন সত্য, সে যে আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একজন আর একজনকে বলে, বেটা, যার নামে বিচার দিলাম মনে করলাম সে আমাদের পক্ষে কথা বলবি, এখন থেকে আবু বকর উল্টা মুহাম্মদের পক্ষে কথা বলে। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার যুবকেরা বলে, বুঝছি আবু বকর আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আপনি পাগল হয়ে গেছেন। সাইয়েদনা আবু বকর বলে, যুবক মুখ সামলে কথা বল, আমার মাথা নষ্ট হয় নাই, আমি পাগল হই নাই, আমি জানি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যুবক, সাইয়েদনা আবু বকর ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন। আজকে আমরা নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমরা কোরআন পড়ি না, নামাজ পড়ি না, আল্লাহর দ্বীন মানি না। আমরা মসজিদে যেতে চাই না, কোরআনের তেলাওয়াত আমরা শুনতে চাই না। আমরা নিজেকে মুসলমান দাবি করি, আমরা আমাদের স্ত্রী, মেয়ে, সন্তানদেরকে আমরা পর্দায় রাখতে চাই না, ঠিক কিনা বলেন? নিজেকে মুসলমান দাবি করি, অথচ ফজরের সময় মসজিদে পাওয়া যায় না।
এশারের সময় মসজিদে পাওয়া যায় না, চায়ের দোকানগুলো মানুষে ভরপুর কিন্তু মসজিদে খালি। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ঈমানের পাওয়ার কেমন ছিল, এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। মক্কার যুবকেরা বলে, আবু বকর আপনার কাছে বিচার দিলাম, আপনি যার সাথে চলেন সে নিজেকে নবী দাবি করে। আচ্ছা আবু বকর আপনি বলেন, মক্কার জমিনে এত বড় বড় ধনাঢ্য ব্যক্তি থাকতে ওই মুহাম্মদের মতো গরিব একটা মানুষকে আল্লাহ কেন নবী বানাইবো? বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর বলে, মক্কার যুবকেরা মুখ সামলায় কথা বলো, সাবধান সাবধান, আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো কটাক্ষ করবা না, কোনো অশ্লীল কথা বলবা না, তাহলে আমি আবু বকর তোমাদেরকে ছাড়বো না। এই কথা বলে আল্লাহর পয়গম্বরের কাছের মানুষ, কাছের সহযোগী আবু বকর যুবকদেরকে ধমক মাইরা চইলা গেলেন আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে যায়া সাইয়েদনা আবু বকর জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, একটু আগে মক্কার কিছু যুবকরা আমাকে ডাক দিল, আপনি নাকি মক্কার যুবকদেরকে বলেছেন আপনি আল্লাহর নবী। সাইয়েদনা আবু বকরের কথা শুনে আল্লাহর নবী বলেন, হ্যাঁ হ্যাঁ আবু বকর, আমি বলেছি আমি আল্লাহর পয়গম্বর। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর, এই সম্বন্ধে আপনার কাছে কোনো দলিল আছে কিনা? আল্লাহর নবী বলে, আবু বকর, আমি যে আল্লাহর নবী এই দলিল তো আমি তোমাকে আরো আগেই দিয়ে দিয়েছি। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী কিভাবে দলিল দিয়েছেন? আল্লাহর নবী বলে, আবু বকর আপনি চিন্তা করে দেখেন, আপনি আরো 10 বছর আগে ব্যবসা করার জন্য আপনি সিরিয়ায় গিয়েছিলেন। বলে, হ্যাঁ গিয়েছিলাম। ওই সিরিয়ায় যাওয়ার পরে রাত্রবেলা আপনি কোনো স্বপ্ন দেখছেন কিনা? সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন? সাইয়েদনা আবু বকর বলে, ও আল্লাহর নবী, আমি ব্যবসা করার জন্য শাম দেশে গিয়েছিলাম। আমি রাত্রবেলা ঘুমায় আছি, দেখি আকাশের মধ্যে একটা চাঁদ উদিত হয়েছে। হঠাৎ করে দেখি একটা বিশাল চাঁদ টুকরো টুকরো হয়ে মক্কার প্রতিটা ঘরের মধ্যে সেই চাঁদের আলোগুলো ছড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার। এই স্বপ্ন দেখে আমি আর আবু বকরের ঘুম ভেঙে গেল। আবার কিছুক্ষণ পরে আমি ঘুমায়া পড়লাম, দেখি ওই চাঁদটা আবার একত্রিত হয়ে পুরো চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আমার আবু বকরের ঘর আলোকিত হয়ে গেল। আমি আর রাত্রিবেলা ঘুমাইতে পারলাম না। যখন ফজরের আজান দিল, আমি ফজরের সময় উঠে গেলাম। ফজরের সময় উঠে আমি শাম দেশের মানুষদেরকে জিজ্ঞেস করতেছি, এ শোনো, আনা জিতু মিনাল মক্কা, আমি মক্কা থেকে আসছি, আমি এই দামেস্কে ব্যবসা করার জন্য আসছি, আমার নাম হলো আবু বকর। আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি, তোমাদের এলাকায় কোনো বড় কোনো পাদ্রী আছে কিনা, তোমাদের ধর্মীয় কোনো গুরু আছে কিনা, যে কিনা আমার স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারবে? শাম দেশের মানুষ বলে, আবু বকর আপনি এই দিক দিয়ে সোজা যাবেন, যে দেখবেন মরুভূমির ভিতরে একটা ঘরের মধ্যে আমাদের একজন পাদ্রী বসে আছে, সে মানুষের স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারে। মানুষ স্বপ্ন কি দেখে এই স্বপ্নের হুবাহু বর্ণনা ব্যাখ্যা তিনি বলে দিতে পারে। আবু বকর আপনি তার কাছে যান, গেলে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা আপনি জানতে পারবেন। সাইয়েদনা আবু বকর বলে, আমি আর দেরি করলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওই খ্রিস্টান পাদ্রীর বাড়ির দিকে রওনা শুরু করলাম। আমি খ্রিস্টান পাদ্রীর বাড়িতে যাচ্ছি, এখনো তার বাড়ি পর্যন্ত পৌঁছাই নাই। দেখি খ্রিস্টান পাদ্রী তার ঘরের দরজায় বসে আছে। আমাকে দেখা খ্রিস্টান পাদ্রী বলেন, লাব্বাইক ওয়া সাদাইক, এ আবু বকর, আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। আবু বকর আপনি আমার বাড়িতে আসছেন, আমার জীবন ধন্য হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর বলে, পাদ্রী আমার নাম যে আবু বকর আপনি কিভাবে জানেন? সুবহানাল্লাহ, আমার নাম যে আবু বকর আপনি কিভাবে জানেন?
পাদ্রী বলে আসেন আসেন, আপনি আমার ঘরে আসেন। সাইয়েদনা আবু বকর যায় বসলেন। বসার পরে বলে, আবু বকর আপনার বাড়ি কোথায়? বলে জিতু মিনাল মক্কা ইলা শাম, আমি মক্কা থেকে ব্যবসা করার জন্য শামে আসছি। আমি আসলে শামের অধিবাসী না, আমি হলাম মক্কার অধিবাসী। কিন্তু শোনেন, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখার পরে আমি আর ঘুমাইতে পারি না। পাদ্রী মুস্কি হেসে বলে, এ আবু বকর আপনি কি স্বপ্ন দেখেছেন বলেন? বলে আজকে রাত্রে আমি যখন ঘুমাইছিলাম দেখি আকাশের মধ্যে, মক্কার আকাশে বিশাল একটা চাঁদ উঠেছে। এই চাঁদ টুকরো টুকরো হয়ে মক্কার প্রতিটা ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে। এই স্বপ্ন দেখার পরে আমি ঘুমিয়ে গেলাম। আবার হঠাৎ করে আমার ঘুম চলে আসলো। আবার দেখি ওই টুকরো টুকরো চাঁদটা আবার একত্রিত হয়ে আকাশের মধ্যে আলো দিচ্ছে। কিছুক্ষণ পরে ওই চাঁদ আস্তে আস্তে পুরো চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। পুরো চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। ওই খ্রিস্টান পাদ্রী বলে, আবু বকর আমি তো আগেই বলেছি আপনার নাম আবু বকর, আপনি ছাড়া এমন স্বপ্ন কেউ দেখতে পারে না। আপনার ভাগ্যে এই স্বপ্ন, আপনি এমন একজন ভালো মানুষ, আপনার কপাল এত ভালো, আপনার নসিব এত ভালো, আপনি একজন ভাগ্যবান পুরুষ। সাইয়েদনা আবু বকর বলে, শোনেন আপনি আমাকে ভাগ্যবান কেন বলতেছেন? খ্রিস্টান পাদ্রী বলে, আবু বকর আজকে রাত্রে আপনি যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন শুধু আপনার ক্ষেত্রেই মানায়। এই স্বপ্ন আপনার মতো পুরুষই কেবলমাত্র দেখতে পারে। সাইয়েদনা আবু বকর বলে, কারণ কি? কারণ কি? ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, আবু বকর আপনি যে স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি হবেন শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আল্লাহু আকবার। আমাদের ইনজিলের কিতাবের মধ্যে এই কথা লেখা আছে, শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি হলেন একজন শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আর আবু বকর আপনি হবেন সেই নবীর সবচেয়ে বড় কাছের সহযোগী। আপনি হবেন সেই নবীর সবচেয়ে কাছের মানুষ, আপনি হবেন সেই নবীর সবচেয়ে আস্থাভাজন, আপনি আবু বকর। আল্লাহু আকবার। পাদ্রী ডাক দিয়া বলে, আবু বকর আপনার নসিব ভালো, কপাল ভালো। এ আবু বকর আপনার নসিব ভালো, আপনার কপাল ভালো, আপনি সেই নবীর সাথে সব সময় থাকবেন। এবার আল্লাহ নবী বলে, আবু বকর আপনি যে শাম দেশে যায় স্বপ্ন দেখেছিলেন, সেই পাদ্রী আপনাকে কি বলছি? সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী আমি যে স্বপ্ন দেখছি আপনি কিভাবে জানেন? আল্লাহর নবী বলে, আমি যদি না জানি তাহলে আমি নবী হলাম কিভাবে? আপনি স্বপ্ন দেখেছেন, এটা যদি আমি না জানি তাহলে আমি নবী হলাম কিভাবে? সাইয়েদনা আবু বকর কান্না করে আল্লাহর নবীর হাত ধরে বলে, ওগো আল্লাহর নবী আপনি তো শেষ নবী, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আমি তো আপনাকে চিনতে ভুল করি নাই, এই কারণেই তো আমি আপনার সব সময় কাছে থাকি। কি করি? এখনো কিন্তু সাইয়েদনা আবু বকর কালেমা পড়ে ঈমান আনে নাই। আল্লাহর নবী বলে, আবু বকর আপনি যে স্বপ্ন দেখছেন এটা তো আমি জানি। আপনি দেখেছিলেন যে চাঁদ টুকরা টুকরা হইয়া মক্কার প্রতিটা ঘরের মধ্যে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, আবার চাঁদ একত্রিত হইয়া আপনার ঘরে ঢুকে পড়ছে। এর ব্যাখ্যা হলো আবু বকর ওই পাদ্রী না আপনাকে বলে দিয়েছে মক্কার ঘরে ইসলাম কিছু কিছু পৌঁছাবে, কিন্তু পুরা ইসলামটাই আবু বকরের ঘরে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। এবার সাইয়েদনা আবু বকর কান্না করে দিয়ে আল্লাহর নবীর হাত মোবারক ধরছে, হাত মোবারক ধরে আল্লাহর নবী বলে, আবু বকর আমি চাই আপনি এখনই কালেমা পড়ে মুসলমান হবেন। সুবহানাল্লাহ।
এখনই কালেমা পড়ে সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর, মক্কার কোন কাফেররা বিশ্বাস করুক না বিশ্বাস করুক, আপনি যে নবী এটা আমি স্বীকৃতি দিচ্ছি, আপনি আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে সাথে সাথে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ। এই আবু বকর মুসলমান হয়ে যায়। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, আমি যে মুসলমান হয়েছি এই কথা আমি আমার মাকে জানায় যাই, আমি আমার বাবাকে জানায় দিতে যাব, আমি আমার গোত্রের মানুষকে জানায় দিব। এই কথা বলে সাইয়েদনা আবু বকর বাড়ি থেকে দৌড় শুরু করছে। ওই যে কিছুক্ষণ আগে মক্কার যুবকেরা আল্লাহর নবীর নামে মিথ্যা নালিশ করছে যে এই আবু বকর আপনার নবী, নিজেকে নবী দাবি করে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওই যুবকরা রাস্তায় বসে আছে, 10-12 জন যুবক। সাইয়েদনা আবু বকর ওই যুবকদের কাছে যায় বললেন, এ যুবকেরা শোনো শোনো, একটু আগে না তোমরা আমার কাছে আল্লাহর নবীর নামে নালিশ করছিলা, আল্লাহর নবী সত্য নবী কিনা? এই মক্কার যুবকেরা, আমি আবু বকর সাক্ষী দিতেছি, আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, নবী আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য নবী করে পাঠিয়েছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এই যুবক, আজকে তুমি খেলোয়াড়দের জন্য পাগল হয়ে যাও, নায়িকার জন্য পাগল হয়ে যাও, গায়িকার জন্য পাগল হয়ে যাও, সিনেমার নায়কদের স্টাইলে তুমি চুল কাটো, ফুটবলারদের স্টাইলে তুমি চুল কাটো। কথা কোন এমন যুবক আছে কি আছে না? সেলুনে যায় কয়, এই সেলুন, এদিকে হেন ভাই, আমার চুলের মধ্যে একটা শাহরুখ খানের কাটিং দিয়া দেন, সালমান খানের কাটিং দিয়া দেন। অথচ শাহরুখ খান নিজে মুসলমান, ওর স্ত্রী হলো হিন্দু, ওর গর্ভে যে সন্তান সবগুলা হলো বাস্টার্ড। ঠিক কিনা বলে? সালমান খান বয়স হয়ে গেছে 60 বছর, এখনো বিয়ে করে না, নিজেকে কুমার দাবি করে, কুমার, চিরকুমার, অথচ দুনিয়াতে যত আকাম কোকাম সব করে। কথা বলেন? এই সমস্ত নায়কদেরকে বাংলার যুবকরা আইডল মনে করে। এই সমস্ত যুবকরা নেইমার, মেসির ছবিওয়ালা গেঞ্জি গায়ে দিয়া রাস্তা দিয়ে হাঁটে। এ তুমি মেসির গেঞ্জি গায়ে দিছো কেন? বলো মেসি হলো আমার প্রিয় খেলোয়াড়। আবার মেসির দেশের পতাকা তোমার বাড়ির ছাদে টানাও, গাছে টানাও, মানে তুমি প্রমাণ করতে চাও তুমি মেসির ভক্ত, রোনাল্ডোর ভক্ত। ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। তুমি মেসির জন্য পাগল, নেইমারের জন্য পাগল। এ যুবক, একবার কি চিন্তা করেছো এই নেইমার, মেসি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না? ঠিক কিনা বলেন? তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে তোমার নবী। তোমার যদি কোন মানুষকে অনুসরণ করা দরকার, অনুকরণ করা দরকার, তাহলে তো তোমার উচিত ছিল আগে তুমি তোমার নবীর স্টাইলে চুল কাটবা। ঠিক কিনা বলেন? কার স্টাইলে? নবীর স্টাইলে তুমি চুল কাটবা। তোমার নবী কোনোদিন বাম হাত দিয়া খায় নাই, তুমি কেন বাম হাত দিয়া খাও? তোমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তুমি কেন মিথ্যা কথা বলো? ঠিক কিনা বলেন?
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা আল্লাহর পয়গম্বরের এমন সাহাবী ছিলেন যারা আল্লাহর নবীকে মুখে মুখে ভালোবাসে নাই, আল্লাহর নবীর জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই যে সাইয়েদনা আবু বকর, আজকে তো আমরা নিজেকে অনেক বড় নবীর আশিক দাবি করি শুধু মুখে মুখে, কিন্তু আমাদের সাড়ে 3 হাত বডির দিকে তাকাইলে রাসূলের সুন্নাত খুঁজে পাওয়া যায় না। অনেক যুবক আছে দাঁড়ায় দাঁড়ায় রাস্তায় প্রস্রাব করে, নাই? এই যুবক দাঁড়ায় প্রস্রাব করো কে? হুজুর প্যান এমন শক্ত হনার বইতে পারি, হ্যাঁ প্যানের জন্য বসতে পারে না। আর নামাজ পড়তে আসেন, হুজুর আমার প্যান খারাপ। প্যান খারাপ ওই যে চেইন খুলি না, ওই জায়গায় প্রস্রাব লাগে। তো তুমি এই প্যান কেন পরো? এটা মুসলমানের সংস্কৃতি নয়, এটা খ্রিস্টানের সংস্কৃতি। ঠিক কিনা বলে? আমরা মাঝে মাঝে ঢাকা থেকে চিটাগাং যাই, মানে আমরা তো আসলে গরু খাওয়া মুসলমান বাংলাদেশে। এমন অবস্থা হয়ে গেছে, আমরা আল্লাহর নবীর সুন্নাতকে ফলো করি না, আমরা শুধু ইহুদি খ্রিস্টানের যেই কৃষ্টি কালচার সংস্কৃতি ওদেরকে আমরা অনুসরণ করি। ঢাকা থেকে চিটাগাং যাওয়ার অনেকগুলো হাইওয়ে হোটেল আছে। কি হোটেল? 20 মিনিট আধা ঘন্টার জন্য যাত্রা বিরতি দেয়। যেমন আপনাদের টাঙ্গাইল থেকে যাওয়ার পথে অনেক হোটেল আছে, সিরাজগঞ্জে অনেক হোটেল আছে। বিশ্বাস করেন, একদিন এক হোটেলে যাই, আমি আশ্চর্য হয়ে গেলাম। দাঁড়ায়া প্রস্রাব করার জায়গা হলো 15 থেকে 20টা, আর বইসা প্রস্রাব করার জায়গা রাখছে মাত্র 2টা। বুঝতে পারছেন? মানে সব হইলো দাঁড়াই না পাটি, সব কি পাটি। মানে এমন একটা দৃশ্য আমি দেখলাম, ছোট্ট একটা সন্তান জিন্স প্যান্ট পরছে, এই বাচ্চাটাও বসতে পারে। এখন বাচ্চাটা বলে, আব্বু আমি শিশু করব। এখন বাচ্চা তো বাপে কি করছে, ছেলের চেনটা খোলায়া তার কুলে নিছে, নিয়ে কয় বাবা তুমি প্রস্রাব করো। তো এখন উঁচা হয়েছে, উঁচা হয়ে এখন প্রস্রাব করলে তো ওই জায়গা মতো পড়ে, আর ওই তো ছোট মানুষ, আলগি না দিলে তো জায়গা মতো প্রস্রাবটা, আপনারা বুঝতে পারছেন তো, দাঁড়ায় যে প্রস্রাব। তো বাবা নিজের হাত দিয়া সন্তানকে ট্রেনিং দিচ্ছে দাঁড়ায়া প্রস্রাব করা, দাঁড়ায়া প্রস্রাব করার ট্রেনিং বাবা নিজে দিচ্ছেন সন্তানকে। আমাদের সমাজে এমনও কিছু কুলাঙ্গার বাবা আছে, কুলাঙ্গার সন্তান যদি একটু আলেম ওলামাদের সাথে চলে, কিরে তুই তো মোল্লা হয়ে গেছস, মোল্লা হয়ে গেছস কে? তুই হুজুরের লাগা তো চলস কে? আমার এক মুসল্লি ছেলেটা উত্তরার একটা ইউনিভার্সিটিতে পড়ে, কি জানি একটা নাম করে ইউনিভার্সিটি আছে, IUB, হ্যাঁ উত্তরাতে। তো এই ছেলেটা আমাদের তেলাওয়াত শুনে বয়ান শুনে খুব ভক্ত হয়ে গেছে। তো দাড়ি রাখছে, দাড়ি এখন ওর বাপে ডাক দিছে, দিগায় দাড়ি রাখছস কে? তুই কি মোল্লা নাকি? দেশ আবার এই জঙ্গি ঠঙ্গি হয়ে যাচ্ছে। ওই তো বাসায় যায় বোনেরা যে টেলিভিশন দেখে, সিনেমা দেখে, হিন্দি গান টান এগুলো পছন্দ করে না। দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক রেখে আমাদের সাথে চলে, আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন ওই কি করে, টেলিভিশন বন্ধ করে দেয়, রিমোটটা একটু লুকায় রাখে, আবার পারলে ডিশের লাইন কাইটা দেয়। এখন ঘরের সব ওর বিরুদ্ধে এক হয়ে গেছে, বুঝেন নাই? এখন ছেলের মা বিচার দিচ্ছে বাপের কাছে, এই তোমার ছেলে তো এই অবস্থা, টেলিভিশন বন্ধ করে দেয়, রিমোট লুকায় রাখে, নেট কাইটা দেয়, ডিশ কাইটা দেয়, বুঝি না ছেলে কি জিনে ঠিনে ধরছে নাকি? হ্যাঁ বলে জিনে ধরছে। জিনে তো ভূতে তো ওদেরকে ধরেছে, ঠিক কিনা বলেন? বাপ সন্তানকে গায়, দেখো মিয়া আবার জঙ্গি ঠঙ্গি হয়ে যাও না, হুজুর মানুষ কিন্তু ভালো না। ছেলেটা এসে কান্না করে দিচ্ছে, হুজুর আমি কি করব, আমার ফ্যামিলি আমাকে মানতেছে না। আমি বললাম, যুবক রে, ইসলাম গ্রহণ করার জন্য, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরকেও এভাবে নির্মম নির্যাতন করা হয়েছে। তারা ইসলাম গ্রহণ করার কারণে এমনও সাহাবী তাদের ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, পরিবার ছাড়তে হয়েছে, সমাজ ছাড়তে হয়েছে, কিন্তু ইসলাম ছাড়ে নাই। ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে যুবক কান্না করেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, যত ঝড় ঝাপটা আসুক না কেন ইনশাআল্লাহ দ্বীনের উপরে অটল অবিচল থাকবে। আল্লাহু আকবার। এই যে আজকের মাহফিল আয়োজন করেছে আমার যুবক ভাইয়েরা,
কোরআনের মহব্বত ভালোবাসা আছে বলেই মাহফিলের আয়োজন করেছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসাবে কবুল করুন বলি আমিন। দ্বীনের অত্যন্ত প্রহরী হিসাবে কবুল করুন বলি আমিন। প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা নামাজি বানায় দেন বলি আমিন। যেটা বলছিলাম, ওই যে বাবা সন্তানটাকে আলগি দিয়া চেন খুইলা আমি তোমার ধরছি, তুমি প্রস্রাব করো। প্রস্রাব করা শেষ, এখন বাবা কি করছে, সন্তানকে নিচে নামায় দিছে। তুমি চেন লাগায় আব্বু তুমি পিছনে দাঁড়াও, আমি একটু শিশু করে আসি। এখন বাপে তো সন্তানকে আলগি দিয়া উঁচু করে ওই যে প্রস্রাব করাইছে চেন খুইলা। এখন বাচ্চা মানুষ তো, আব্বু আমাকে এইভাবে ধরে প্রস্রাব করাইলো, কারণটা কি? তার একটা কিউরিসিটি জাগে। তখন বাপেও প্রস্রাব করে, আর সে দূরের থেকে তাকায় তাকায় এমনি দেখে যে বাবা কেমনে প্রস্রাব করে, বাবা কেমনে প্রস্রাব করে। বাবা বলতেছে, আমরা তাকায় তাকায় দেখতেছি 2-3 জন মানুষ। বাবা বলতেছে, আব্বু আব্বু এদিকে এসো না, এসো না, দূরে যাও, দূরে দূরে। না না আব্বু, তুমি কিভাবে করো আমি একটু দেখে তোমার থেকে শিখবো। ঠিকই তো আছে। আপনি সন্তানকে যা শিক্ষা দিবেন সন্তান তো তাই শিখবে, ঠিক কিনা বলেন? এমনও কুলাঙ্গার বাপ আছে, পোলারে পাড়ায়, এই আব্বু যাও দোকানে যে আমার লেগে একটা সিগারেট লয়ে আসো। আবার দমক দেখা, তুই সিগারেট ধরে আনলি না কেন? সিগারেট ধরে আনলি না কেন? আবার পাঠাইছে, যা সিগারেট ধরাইলো। এখন বাচ্চা মানুষ সিগারেট ধরাইছে, এখন টান না দিলে তো আগুন নিভা যাইব। আইছে দিছে থাপ্পড়, সিগারেট নিবলো কে? যা। এখন ছোট পোলাবান কি করবো, সিগারেট নিজে ধরে এখন টানতে টানতে আইতাছে, আব্বু আব্বু আব্বু, এবার কিন্তু সিগারেট নিবে না। বাস্তব নাকি অবাস্তব? বাস্তব নাকি অবাস্তব? এই সমাজকে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে নেশা বেড়ে গেছে, মাদক বেড়ে গেছে, ইয়াবা গাঁজা ফেন্সিডিল বেড়ে গেছে। আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই যুব সমাজদেরকে কোন পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর তাদেরকে ভালো করতে পারবে না। এই যুবকদেরকে যদি ভালো করতে হয়, আল্লাহর কোরআনের মেডিসিন ছাড়া বিকল্প কোনো পথ নাই। বাস্তব নাকি অবাস্তব? এই কোরআন দিয়ে যুবকদেরকে ভালো করতে হবে, ঠিক কিনা বলেন? এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কার যুবকদেরকে বলতেছেন, এই যুবকেরা, একটু আগে তোমরা আমার কাছে যেই নবীর নামে বিচার দিলা, তোমরা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি তোমরা নবী মানো না, কিন্তু আমি আবু বকর সাক্ষী দিচ্ছি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মক্কার যুবকেরা বলে, আবু বকর, আপনাকে আমরা অনেক সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। আপনি ছিলেন আমাদের আস্থার জায়গা। মক্কার সব যুবকরা আপনাকে ভালোবাসতো। আপনি একজন জ্ঞানী মানুষ, একজন ভদ্র মানুষ, সভ্য মানুষ, আপনি একজন শিক্ষিত বিচক্ষণ মানুষ। আপনি কিভাবে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি নবী হিসাবে মেনে নিলেন? সাইয়েদনা আবু বকর বলে, মক্কার যুবকেরা, আমার নবী আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহু আকবার। মক্কার যুবকেরা বলে, আবু বকর আপনি কি বলতে চান? সাইয়েদনা আবু বকর বলে, মক্কার যুবকেরা, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমিও তোমাদেরকে দাওয়াত দিতেছি, তোমরাও আমার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মক্কার যুবকেরা বলে, আবু বকর, আরেকবার যদি আপনি আমাদেরকে মুহাম্মাদের কথা বলেন, আমরা আপনাকে আর সম্মান করব না, শ্রদ্ধাও করব না। সাইয়েদনা আবু বকর বলে, কি করবা? বলে, আবু বকর, আরেকবার যদি ওই মুহাম্মাদের কথা আমাদের সামনে উচ্চারণ করেন, আমরা আপনার গায়ে হাত দিতে বাধ্য হব। সাইয়েদনা আবু বকর বলে, মক্কার যুবকেরা রে, আল্লাহর নবী সত্য নবী, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, শান্তির ধর্ম ইসলাম, মানবতার ধর্ম ইসলাম। তোমরাও এক আল্লাহর প্রতি ঈমান আনো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। যুবক
করো না, তোমরাও চলো আমার সাথে আল্লাহর নবীর কাছে যে তোমরা ঈমান গ্রহণ করো। এক যুবক বলল, এ আবু বকর, এতক্ষণ যা বলছো তোমাকে আমরা কিছুই বলি নাই, আর একবার যদি তুমি মুহাম্মদের কথা আমাদের সামনে বলো তাহলে কিন্তু তোমার গায়ে আমরা হাত দিতে বাধ্য হব। সাইয়েদনা আবু বকর বলে, মক্কার কাফেরেরা, আল্লাহর নবী শেষ নবী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এই কথা আমি একবার না, হাজারবার না, লক্ষবার বলবো, যদি তোমরা আমার গায়ে হাত দাও তাতে আমার কিছু যায় আসে না। আল্লাহু আকবার। কেমন সাইয়েদনা আবু বকরের ঈমান! এখানে কোনো হিকমত অবলম্বন করে নাই, যেটা সত্য সেটাই বলেছে, যেটা সত্য সেটাই বলেছে। যুবক, আজকে আমি তোমাদের কাছে কেন সারেন্ডার করব? আমি যদি সারেন্ডার করি, মক্কার যুবকেরা বলবে আবু বকর মাইরের ডরে মুহাম্মাদের নাম মুখ দিয়ে দেয় না। সেই সুযোগ আমি আবু বকর তোমাদেরকে দিব না। আল্লাহর নবী সত্য নবী, আমাকে মারবা মারো। কিছু আলেমরা আছে হক কথা বলতে চায় না, আছে কি আছে না? পুলিশের ডরে, জেলের ডরে, মামলার ভয়ে হক কথা বলে না। কিছু পীর আছে তারা হক কথা বলে না। কিছু আলেম নামের জালেম আছে তারা জিহাদের কথা বলে না। ঠিক কিনা বলে? আজকে সারা পৃথিবীতে মুসলমানের উপর জিহাদ ফরজ হয়ে গেছে। 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা আমেরিকা ইসরায়েলকে একটা হুমকি দিতে পারে না। এই আমেরিকা ইসরায়েল, তোমরা যদি আর কোন মুসলমানের গায়ে হাত দাও, আমরাও তোমাদের বিরুদ্ধে লড়াই করব, আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এই কথাটা কোন মুসলিম রাষ্ট্রপ্রধানের বলার সাহস নাই। আবু বকর কেমন ছিলেন বলে, তোদের মায়ের ডরে যদি আমি এখন সত্য কথা না বলি তাহলে তোরা ঢোল পিটাবি আর বলবি আবু বকর মায়ের ডরে তার নবীর কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই। সেদিন আবু বকর বলে, মারবি মারো, কিন্তু আল্লাহর নবী শেষ নবী, ইসলাম হলো শান্তির ধর্ম। এই কথা বলার পরে মক্কার 10-12 জন যুবক তার উপরে অতর্কিত হামলা শুরু করছে। একজন লাথি মারে, একজন ঘুষি মারে, একজন থাপ্পড় মারে, একজন ধাক্কা মারে। 10 জন যুবক একটা বৃদ্ধ মানুষকে যদি এইভাবে মারে তার অবস্থা কি হয়? শেষ পর্যন্ত জাহান্নামের কীট একটা কাফের যুবক এসে তার পায়ের মধ্যে ছিল কাঠের খড়ম। আব্দুল্লাহ বিন উবাইয়ের দোসর আয়েশা বলে, আবু বকর, তুমি মুহাম্মাদের কথা আমাদের কাছে বলতে আসছো যে মুহাম্মদ হলো আমাদের বাপ দাদার শত্রু। এই কথা বলে তার পা থেকে কাঠের খড়ম বের করে সাইয়েদনা আবু বকরের মাথার উপরে এমন একটা বাড়ি মারছে, এক বাড়িতে কপাল ফেটে রক্ত বের হয়ে সাথে সাথে তার পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। ব্লিডিং হতে হতে সাইয়েদনা আবু বকর জমিনের মধ্যে লুটায় পড়ছে। রক্তে তার চেহারা চেনা যায় না, এমন রক্ত তার শরীর থেকে ব্লিডিং হয়েছে। এটা যে আবু বকর, তার দাড়ি, তার শরীর, তার জামা ভিজে গেছে। মক্কার কাফেরেরা এখনো ক্ষান্ত হয় না, বলে আবু বকর সাবধান, আর মুহাম্মাদের কথা বলবি না। সাইয়েদনা আবু বকর বলে, আমার নবী সত্য নবী, যদি আমাকে মেরেও ফেলো আমি এই সত্য নবীর কথা আমি আমার জবান থেকে বের হওয়া বন্ধ করব। এই হলো ঈমান। আজকে আমরা মুসলমানরা 500 টাকার জন্য আমরা ঈমান বিক্রি করে দিই। 500 টাকার লোভে আজকে আমরা ঈমান বিক্রি করে দিই। 500 টাকার লোভে আমরা সত্যকে মিথ্যা বলি। কথা বলেন? সাইয়েদনা আবু বকর বলে, মারবি মারো, সত্য বলা থেকে আমি আবু বকর এক চুল পরিমাণ দূরে সরে যাব না। সাইয়েদনা আবু বকরকে এমন মারা মারলেন, তিনি সেন্সলেস হয়ে, অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছেন। খবর গেছে আবু বকরের বাড়িতে। সাইয়েদনা আবু বকররা তো ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের মানুষ। যখন শুনছে আবু বকরের গায়ে হাত দিছে, সাইয়েদনা আবু বকরের ভাই বেরাদার যারা ছিল লাঠি ছুটা লয়ে আয়া পড়ছে। এই এত বড় সাহস, আমার রক্তের গায়ে হাত দিছে, আমার আবু বকরের গায়ে হাত দিছে, কার এত বড় সাহস আবু বকরের গায়ে হাত দেয়? যেই যুবকরা সাইয়েদনা আবু বকরকে মারছে তারা আত্মীয় স্বজনকে দেখা ওই এলাকা থেকে পালায়ে গেছে। আবু বকরের আত্মীয় স্বজন ঘোষণা দিয়ে বলছে, এ মক্কার যুবকেরা, সাইয়েদনা আবু বকরের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমাদের হাত থেকে একজনও তোমরা বাঁচতে পারবা না। সাইয়েদনা আবু বকরকে ধইরা
বাড়িতে নিয়ে গেলেন, পুরা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। সাইয়েদনা আবু বকরের মা তাকে আদর করে পুরা রক্তগুলো মুছে দিয়েছেন, তাকে একেবারে পুরা শরীর ধুয়ে দিয়েছেন, আদর করে তাকে ঘরের মধ্যে শোয়ায় রাখছে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, সাইয়েদনা আবু বকরের জ্ঞান ফিরে না। 3 দিন পর যখন জ্ঞান ফিরলেন, তখন সাইয়েদনা আবু বকর বলে, উম্মি আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের আম্মা বলে, এ আবু বকর, কোন মুহাম্মাদের কথা বলস? আরে কার কথা বলস? হ্যাঁ, আমি তোর জন্মদাত্রী মা, আমার কথা জিজ্ঞেস না করে তুই কোন মুহাম্মাদের জন্য পাগল হয়ে গেলি? সাইয়েদনা আবু বকর বলে, মাগো, আপনি আমাকে জন্ম দিয়েছেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি। আল্লাহি রাব্বিল কাবা, ও মা, রবের কাবার কসম খায়া বলি, আমি আপনার চাইতে, আমার বাবার চাইতে আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকরের মা কান্না করে আর বলে, বেটা, যেই মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, সেই মায়ের কথা জ্ঞান ফিরার পরে জিজ্ঞেস করবি? তুই জিজ্ঞেস করস কোন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা, কোন নবীর কথা? সাইয়েদনা আবু বকরের মা বলে, বাবা রে, তোর শরীর থেকে অনেক রক্ত বের হয়েছে, ব্লিডিং হয়েছে, তুই দুর্বল হয়ে গেছিস, একটু খাওয়া দাওয়া কর। সাইয়েদনা আবু বকর বলে, মা, খাওয়া দাওয়া তো দূরের কথা, 1 গ্লাস পানিও খাবো না যতক্ষণ পর্যন্ত কলিজার টুকরা নবীর চেহারা দেখতে না পারবো। এই ছিল রাসূলের আশিক। সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহর নবীকে ভালোবাসতেন, প্রতিটা কদমে কদমে তারা আল্লাহর নবীর সুন্নাত মানতেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করেছি, এই কারণে আপনাকে কোরআন দিয়েছি। এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। এই কোরআন শুধু আমি আপনাকে একাই তেলাওয়াত করার জন্য দেই নাই, এই কোরআন আমি আপনার উপরে এই জন্য নাজিল করেছি, মক্কার প্রতিটা ঘরে ঘরে আপনি কোরআনের দাওয়াত পৌঁছে দেন, মক্কার মানুষের কানে কানে কোরআনের দাওয়াত পৌঁছে দেন, হাটে বাজারে রাস্তাঘাটে আপনি কোরআনের দাওয়াত পৌঁছে দেন। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত পছন্দ করে না, মক্কার কাফেররা কোরআনের দাওয়াতকে সহ্য করে না। ও নবী, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, মক্কার কাফেররা যতই কোরআনের দাওয়াতকে পছন্দ না করুক না কেন, তাতে আমার আল্লাহর কিছু যায় আসে না। আমি আল্লাহ আমার জমিনে কোরআনের রাজ কায়েম করব। ঠিক কিনা বলেন? নবী, আপনি মক্কার কাফেরদের কথায় থমকে যাবেন না, আপনি মক্কার কাফেরদের ভয় পাবেন না। ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আপনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবেন না, আপনি একমাত্র আল্লাহকে ভয় করেন। যদি আপনি আল্লাহ ছাড়া মক্কার কাফেরদেরকে ভয় করেন, তাহলে আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে নাই, করছে? আবু জেহেলের সামনে মাথা নত করে নাই, আবু লাহাবের সামনে মাথা নত করে নাই। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়ে গেছে। ঠিক কিনা বলেন? যেই মক্কার জমিনে মুসলমানদের উপরে কাফেরেরা চরম নির্যাতন করেছে, জুলুম করেছে রে মুসলমান, ও যুবক, ইসলামী জমিনে এত সহজেই কায়েম হয় নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহর নবীকে তাজা রক্ত দিতে হয়েছে। এমনি দ্বীন কায়েম হয় নাই। এই পৃথিবীতে 250 কোটি মুসলমান এমনি হয় নাই, 57টি মুসলিম রাষ্ট্র এভাবেই হয় নাই। যেই মক্কার জমিনে একা আল্লাহর নবী ছিলেন, নবীর পাশে কেউ ছিলেন না একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক না? এমনকি সাইয়েদনা আবু বকর, যে আল্লাহর নবীর সবচেয়ে কাছের মানুষ, সেও এখনো ঈমান আনে নাই। যে আবু বকর আল্লাহর নবীর সবচেয়ে বড় কাছের সহযোগী, সেও ঈমান আনে নাই এখনো।
কিন্তু সাইয়েদনা আবু বকর ঈমান না আনলে কি হবে? আল্লাহর নবীর সাথে সাইয়েদনা আবু বকরের সাথে আগে থেকেই গভীর সম্পর্ক ছিল। এই যুবক, তুমি মনে করেছো আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে এমনি এমনি পাঠাইছে? তুমি পড়াশোনা করবা, চাকরি করবা, ব্যবসা করবা, টাকা কামাইবা, দামি দামি গাড়ি কিনবা, বাইক কিনবা, নিজের জীবনটা উপভোগ করবা, এই কারণে তুমি মনে করছো আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে? না 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 যুবক, এই কারণে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠায় নাই। তোমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। যারা স্কুল কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারা মনে করছে শুধু আমরা পড়াশোনা করব, চাকরি করব, দামি দামি গাড়ি কিনবো, বাড়ি করব, আরাম আয়েশে বিদেশে ঘুরবো আর লাইফটাকে এনজয় করব। আছে না? আপনি 100-র মধ্যে 99% কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জিজ্ঞেস করবেন যে বাবা তুমি জীবনে কি হইতে চাও? বললো হুজুর আমি পড়াশোনা করব, পিএইচডি করব, ডক্টরেট করব, বিসিএস ক্যাডার হব। তারপর কি করতে চাও? বলে হয় সখীপুর শহরে একটা বাড়ি করব, অথবা ঢাকা শহরে, অথবা গুলশান বনানীতে। কথা বলেন, বাস্তব নাকি অবাস্তব? একজন যুবক এই কথা বলবে না, হুজুর আমি পড়াশোনা কইরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করব, মানুষদেরকে দ্বীনের দিকে ডাকবো না, মানুষদেরকে দ্বীনের দিকে ডাকবো, মানুষদেরকে ইসলামের দিকে ডাকবো। বর্তমান যুব সমাজ মনে করে টাকা কামাই করতে পারলেই তার জীবনের সফলতা, সে জীবনে অনেক বড় সফল হয়ে গেছে। আল্লাহ বলে না না না, অর্থবিদ্যের মধ্যে সফলতা নাই, একমাত্র সফলতা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা। ঠিক কিনা বলেন? হাজার হাজার কোটি টাকার মালিক হইলা যদি জাহান্নামে যাও, তাইলে তোমার এই পয়সার, এই অর্থের 2 পয়সার কোনো আছে? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো তোমাদের সফলতা না, তোমাদের সফলতা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা। আজকে তো আমরা জাহান্নামের দিকে হাসতে হাসতে ধাবিত হই। ঠিক কিনা বলেন? কথা বলেন, কিভাবে আমরা আজকে জাহান্নামের দিকে ধাবিত হই? যখন এই দেশে সারা বিশ্বে ফুটবল খেলা শুরু হয়, রাত 3টা-4টা পর্যন্ত জেগে জেগে আমাদের দেশের যুব সমাজ তারা ফুটবল খেলা দেখে। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হইলে তো রাত্রে আর ঘুম নাই। কথা বল, এক বন্ধু আরেক বন্ধুকে ফোন দেয়, দোস্ত রাত্রবেলা ঘুমাইস না, 3টা বাজে কিন্তু আর্জেন্টিনার খেলা। না দোস্ত ঘুমাবো না, একটা কথা বলি, দরকার চোখের ভিতরে পেঁয়াজের রস দিন, চোখের ভিতরে পেঁয়াজের রস দিমু, তারপরও খেলা মিস করুম না। কথা বলেন, বাস্তব নাকি অবাস্তব? সত্য নাকি মিথ্যা? একজন আরেকজনকে জাহান্নামের দিকে দাওয়াত দিতেছে। বন্ধু রাত 3টা বাজে জায়গা থাকিস, মেসির খেলা দেখবো, নেইমারের খেলা দেখবো, রোনাল্ডোর খেলা দেখবো। এক মুসলমান আর এক মুসলমানকে কত সুন্দর দাওয়াত দিয়া দিয়া জাহান্নামের দিকে নিতেছে, অথচ কোন যুবককে বলে না বন্ধু রাত 3টা বাজে জায়গা থাকিস, আমরা একসাথে যাই কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ব। কথা কন, ফজরের নামাজই পড়ে না, আবার তাহাজ্জুদ তো দূরের কথা। ঠিক কিনা বলেন? আজকে কাফের মুশরিকরা আমাদেরকে মারতেছে, কারণ কি? কাফের মুশরিক বেঈমানরা জানে ঈমানওয়ালা মুসলমান এখন আর পৃথিবীর জমিনে নাই, সব হয়ে গেছে গরু খাওয়া মুসলমান। ঠিক কিনা বলেন? নাই আপনাদের এলাকায়? আমি চাঁদপুর গেছি এক জায়গায় ওয়াজ করতে, মতলব খিচুড়ি রাঁধছে 50 ডেক। কয় ডেক? আমি জিজ্ঞেস করলাম ভাই 50 ডেক খিচুড়ি রাঁধছেন? হুজুর মানুষ দেখছেন? আমি কি এত মানুষ? হুজুর আমাদের এলাকার মানুষ খুব ওয়াজ শোনে। কেমন? সারা রাত ওয়াজ শোনে হুজুর। মাশাআল্লাহ, তো ভালো কথা। কয় বছর ধরে মাহফিল করান? কয় হুজুর এটা হলো 36তম মাহফিল। খিচুড়ি রান্দি প্রতি বছর 50 ডেক। তো জিজ্ঞেস করলাম মাশাআল্লাহ ভালো কথা, 36 বছর ওয়াজ করান, হাজার হাজার মানুষ আছে, খিচুড়ি খান, খুব ভালোই তো কথা, খুব ধার্মিক। তো আপনার এলাকার
জুমার মসজিদে মুসল্লি কেমন? হুজুর এটা একটা কথা কইলেন, ওযু খানাও জায়গা দেওয়া যায়, মাঠেও জায়গা দেওয়া যায় না, আমার মুসল্লিরা এত ধার্মিক। আমি বলি মাশাআল্লাহ। তো ফজরের নামাজের কি অবস্থা? কোন নামাজ? কোন নামাজ? কথা কয় না গে? এই যে শীতের দিন আসতেছে, কে 1 নম্বর মুসলমান আর কে 6 নম্বর মুসলমান ফজরের সময় বোঝা যায়, ঠিক কিনা বলেন? এমন ঠান্ডা পানি, মাঝে মাঝে তো এই যে আমরা ঢাকায় যাই, এসব গ্রামে মাঝে মাঝে আমাদের ফজরের নামাজ পড়া হয়, ওয়াক্ত হয়ে যায়, ঠান্ডা পানি শরীরে হাতে লাগানো মানে পুরো শরীরটাকে মনে হয় একেবারে অবশ হয়ে গেছে, অবশ। নাক বন্ধ হয়ে যায়, ঠান্ডা পানি নাকে লাগানোর সাথে সাথে নাক বন্ধ হয়ে যায়। এই ফজরের নামাজ সবাই পড়তে পারে না, যারা ঈমানদার তারাই পড়তে পারে, ঠিক কিনা বলেন? আমি বললাম জুমার নামাজে মসজিদ ভইরা যায়, তো ফজরের নামাজে কি অবস্থা? এখন আর ইমাম সাহেব কথা বলে না, চুপ করে আছে। এই কথা কর না কেন? ফজরের নামাজে কতজন মুসল্লি? চুপচাপ থেকে হুজুর কি কমো, 80 বাড়িতে খাই। কয় বাড়িতে? 80 বাড়িতে খাই, কিন্তু ফজরে মুসল্লি 8 জন হয় না। বাস্তব নাকি অবাস্তব? আরে আপনার এলাকায় 10-12 জনের বেশি হয় না ফজর, হ্যাঁ? আর জুমার নামাজে জুমার নামাজে মসজিদ ভরপুর হয়, মাগার ফজরের নামাজে 8 জন হয় না, কারণটা কি? আমরা হলাম গরু খাওয়া মুসলমান, ঠিক কিনা বলেন? আজকে তুমি নিজে রাসূলের আশিক দাবি করো, আজকে তোমাকে মসজিদে পাওয়া যায় না, কোরআনের মজমায় পাওয়া যায় না, কোরআনের তেলাওয়াতে পাওয়া যায় না, জিকিরের মজলিসে পাওয়া যায় না, তোমাকে পাওয়া যায় চায়ের দোকানে, বাংলা সিনেমার আড্ডায়, তোমাকে পাওয়া যায় ফুটবল খেলায়, ক্রিকেট খেলায়। এ যুবক, এই জন্য তো আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করে নাই, আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা মুসলমান? এই কারণে আজকের মাহফিল থেকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, হযরত সাহাবায়ে কেরাম যেমন করে আল্লাহর নবীকে ভালোবাসছেন, আল্লাহর দ্বীনকে ভালোবাসছেন, ইসলাম মেনে চলেছেন, ঠিক আমাদেরও সাহাবায়ে কেরামের মতো আল্লাহর নবীকে যদি ভালোবাসতে না পারি তাহলে আমরা মুমিন হতে পারবো না, আর মুমিন না হতে পারলে আমরা জান্নাতেও যেতে পারবো না, ঠিক কিনা বলেন? ওই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যুবক, তোমাকে তোমার ফুটবল খেলোয়াড় মেসি, সাকিব আল হাসান, সাকিব খান তোমাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবেন, ইরফা রাসাক, ও মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, আপনি আপনার মাথা উঠান, আপনি আপনার মাথা উঠান। জিবরাইল এসে বলবে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ও আল্লাহর নবী আপনি আপনার মাথা উঠান। আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন, ইশফা তুশাফা, আজকে আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন, যার জন্য সুপারিশ করবেন সেই সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবে, কবুল করবে। আল্লাহু আকবার। সেই দিন আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ আমার এই উম্মতকে জান্নাত দাও, এই উম্মতকে জান্নাত দাও, আমার এই উম্মত আমাকে ভালোবাসছে, আমার সুন্নত মানছে, সকাল সন্ধ্যা কোরআন পড়ছে, জিকির করছে, কোনদিন নামাজ ছেড়ে দেয় না। আজকে আমরা নিজেকে অনেক বড় মুসলমান দাবি করি, কিন্তু 5টা ওয়াক্ত নামাজ আমরা ঠিকমতো আদায় করি না, ঠিক না ভাই? নামাজের জন্য কেউ ডাকলে কয় তোমার নামাজ তুমি পড়ো, তোমার চাইতে আমার ঈমান মজবুত আছে, বলে কি বলে না? মা বোনেরা, আপনারা অনেকে বয়ান শুনছেন, আপনাদের উদ্দেশ্য করে বলি, মা বোনেরা সবচেয়ে বেশি নামাজে অলসতা করে, মা বোনেরা সবচেয়ে বেশি নামাজে অলসতা করে। সাবধান, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। রান্না করছেন, ঘরের কাজ করছেন, নামাজের ওয়াক্ত হয়ে যাবে, আজান দিবে, কোনো দেরি নাই, ওযু করে মুসল্লা বিছিয়ে আগে নামাজে দাঁড়িয়ে যাবেন, ঠিক কিনা বলে? তাহলে পুরুষরা কাজ শেষ করে নামাজ পড়বেন না, আগে নামাজ তারপরে অন্য কাজ, আগে নামাজ তারপরে অন্য কাজ। যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ।
আমরা যদি সত্যিকার ইমানদার মুসলমান হতে চাই 5 ওয়াক্ত নামাজ আমাদের জামাতের সাথে আদায় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহকে হাত উঠায় দেখায় দেন। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন বলেন আল্লাহ ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। এই জোরে বলেন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ কবুল করুন। হাত নামান। যারা হাত উঠাইছেন আল্লাহ তাদের কবুল করুন। আর যারা দুই একজন হাত উঠায় নাই আল্লাহ হয় ওকে হেদায়েত দান করুন। এই কোরআনের মজমায় বৈশাও যদি নামাজের জন্য হাত না উঠান আপনি গরু খাওয়া মুসলমান। তুমি রসুলের উম্মত না, এত সোজা না। নিজেকে মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে মুসলমানিত্ব থাকতে হয়। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন। আর এই এলাকায় একটা ওয়াজ মাহফিল যুব সমাজরা শুরু করেছে। সাবধান, এই অত্র এলাকার মধ্যে আর কোনো গানের অনুষ্ঠান করা যাবে না। আল্লাহর জমিনে গানের অনুষ্ঠানের আয়োজন করা হারাম, হারাম, হারাম। যে জমিনে গান হয় ওই জমিনে আল্লাহর গজব আসে, গজব। আশেপাশের মুর্দে গান তাদের জন্য বদদুয়া করে। আর জীবিত মানুষের চাইতে মৃত মানুষের পাওয়ার কিন্তু বেশি। মৃত ব্যক্তিরা যদি বদদুয়া দেয় একবারে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জমিনে যদি কোনো গান হয়, নাচ হয়, আশেপাশের গোরস্থানের মুর্দে গান্ডা তাদের কবরে আযাব হয়। আর বলে কি সন্তান রেখে আসছিস, তোদের সন্তানগুলা দেখ গুনার কাজ করতেছে, নাফরমানি করে, তারপরে তারা বদদুয়া দেয়। এই কারণে এই সমাজে অত্র এলাকায় আর কোনো গানের অনুষ্ঠান হবে না ইনশাআল্লাহ। এই ওয়াজ মাহফিল প্রতি বছর হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আপনারা যুবকদেরকে আপনারা সহযোগিতা করবেন, যুবকদেরকে আপনারা ভালোবাসবেন। তারা যত সামাজিক কাজ করুক, ধর্মীয় কাজ করুক, আপনারা তাদেরকে উৎসাহ দিবেন, উৎসাহ দিবেন। আজকে তো আমরা ভালো কাজ করলে উৎসাহ দেই না, আর একজন আরেকজনের পিছে লেগে থাকি, ওই যে ওয়াজ মাহফিল করতে আসছে, আরে এমনি এমনি করে না, আছে না? মানে ভালো কাজে উৎসাহ দিব না, পারলে পিছনে থেকে টাইনা ধরে। আর যদি কয় মমতাজরে আনবো, আরে বেটা কত টাকা লাগবে, আইস আমার কাছে, আমি একটা বান্ডিল দিয়া দিব আর সামনে চেয়ারটা আমার জন্য রাখবি। মমতাজে কইব ফাইটটা যায়, সিররা যায়, লয়া যায়, খায়া যায়। এটা দেখতে খুব মজা না? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। এতক্ষণ যে কথাগুলো বললাম কোরআন ও হাদিস থেকে বলেছি, নিজের ব্যক্তি স্বার্থে একটা কথাও বলছি? বলেন আল্লাহু আকবার। যা বলছো আমি শয়তান অত বেশি রাগ করি নাই, কিন্তু তুমি যে আল্লাহর গোলাম এটা বলো না। এটা বললে শয়তান কষ্ট পায়। শয়তান চায় না আমরা আল্লাহর গোলামি করি, শয়তান চায় আমরা শয়তানের গোলামি করি, কিন্তু আমরা তো আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? কোন সন্দেহ আছে? মুসলমান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। ঠিক না ভাই? আল্লাহ বলে কুফরি করিস না, নাফরমানি করিস না, আমার সাথে কাউকে শরীক করিস না। আমি যেই 4 আঙ্গুলের একটা কপাল দিয়েছি, এই কপালের মালিক একমাত্র আমি আল্লাহ। আজকে মানুষ সে আল্লাহর সাথে নাফরমানি করে। আছে কি আছে না? মুসলমান, এতক্ষণ সেই কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলাম, আল্লাহর জবানের কালাম, কালামুল্লাহ। কার কথা? আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে আপনারা কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। এক এক হরফ, পুরা তেলাওয়াতে 10 নেকি না, এক এক রাসূলের হাদিস, আলিফুন ওয়া লামুন ওয়া মিমুন ওয়া হারফুন। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআনুল কারীমের 3টা শব্দ তেলাওয়াত করে, আলিফ লাম মিম, এই 3 শব্দের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি দান করে। আজকের মাহফিল এসে কি আপনারা ঠকছেন? জোরে বলেন, নাকি জিতছেন? আরে জিতার মতো জিতেছেন। আজকের মাজমায় যারা এসেছেন, এক এক হরফে তো 10টি করে নেকি পেয়েছেন কোরআনুল কারীমের তেলাওয়াত। এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যতক্ষণ করব ওয়াজ আপনারা দিবেন আওয়াজ, পারবেন তো ইনশাআল্লাহ? চুপ করে থাকার কোনো বুজুর্গই নাই, চুপ করে থাকার মধ্যে কোনো কামিয়াবি নাই। কোরআনের মাজমায় আসছেন ঈমানি শক্তি দিয়া আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে, যাতে করে নাস্তিক মুরতাদদের শরীরের মধ্যে আগুন ধরে, ঠিক কিনা বলেন? কিছু মুসলমান নামক মুনাফিক তারা আল্লাহর কোরআনের সাথে আল্লাহর দ্বীনের সাথে দুশমনি করে, করে কি করে না? আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খায়। এর কারণ কি? এর কারণ হলো মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়েছে, ঠিক কিনা বলে? আজকে সারা পৃথিবীতে মুসলিম নিধন শুরু হয়েছে। এর থেকে যদি মুসলমানদেরকে বাঁচতে হয়, জিহাদ ছাড়া মুসলমানের কোনো উপায় না। জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে মাটির নিচের বয়ান করব না, আজকে মাটির উপরের বয়ান হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? যে বয়ান শুনলে ঈমান মজবুত হবে, ঈমানি শক্তি বাড়বে। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে সারা পৃথিবীতে আমরা মার খাই মুসলমানরা। আজকে ফিলিস্তিনে হাজার হাজার আমাদের মা বোনকে শহীদ করে দেয়া হয়েছে, হাজার হাজার শিশুকে তারা হত্যা করেছে। তবে ইসরায়েল বাঁচতে পারবে না। ইসরায়েল নাকে খত দিয়ে এখন হামাসের কাছে যুদ্ধ বিরতির প্রস্তাবে তারা সই করেছে, আর টিকতে পারছে না ময়দানে। আল্লাহু আকবার। আমি চাই আজকের এই মজমার শেষে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করব। কথা বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আরে মুসলমান যুবক, শুধু ফিলিস্তিনি মুসলমানের জন্য দোয়া করে না, আমাদের উপরে তাদের সাথে তাদের জন্য মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য সারা পৃথিবীর 250 কোটি মুসলমানের উপর জিহাদ ফরজ হয়ে গেছে। জিহাদ ফরজ হয়ে গেছে। আজকে আমরা তো জিহাদ তো করতেই পারছি না, তাদেরকে অস্ত্র দিতে পারছি না, সেনাবাহিনীও দিতে পারছি না। তাদের জন্য দোয়া করতে পারবো তো? না, দোয়া করতে সমস্যা আছে। আজকে আমরা যত আল্লাহর বান্দারা আসছি এই মজমা থেকে, আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। তাহলে ফিলিস্তিনি মুসলমানদের জন্য কে কে শেষ মোনাজাত করে দোয়া করে বাড়িতে যেতে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান, হাত সোজা করেন, লিল্লাহে তাকবীর। একেবারে হাত সোজা সোজা। যারা মুনাফিক ওরা অর্ধেক হাত উঠায়। আছে কিছু মুনাফিক, আমি বলি তো, কিছু মুনাফিক মার্কা মুসলমান সব জায়গায় মুনাফিকি করে। হাত উঁচা করেন, একেবারে সোজা করেন, ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। আমাদের গুনাহগুলো মাফ করে দেন। কি আপনাদের লজ্জা লাগে? গুনাহ করেন নাই? তাহলে জোরে বলতে কি লজ্জা করে? দিল পরিষ্কার হবে। বলেন আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন। বলি আমিন। হাত নামান। জোরে জোরে যে আল্লাহু আকবার তাকবীর দিলেন, আল্লাহর নামে ডাক দিলেন, কি লজ্জা লাগছিল? কষ্ট হয়েছিল? আরে আমরা তো আল্লাহর গোলাম, গোলাম তো আল্লাহ মাবুদকে ডাকবে, ঠিক কিনা বলেন? আমাদের কাজ হইতো আমাদের মহান মনিবকে ডাকা, ঠিক কিনা? হ্যাঁ, আমি যতক্ষণ বয়ান করব আল্লাহর রাস্তায় একজনও উঠাউঠি করবেন না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে লম্বা আর সময় আমি আপনাদের জন্য আমি নষ্ট করব না, আপনাদের বদদোয়ার কারণ হব না। মনে করেন না যে হুজুর লম্বা সময় ওয়াজ করে আমাদেরকে কষ্ট দিবেন, না না। আমি অনেক লম্বা সময় তেলাওয়াত করেছি। কোরআন হাদিস থেকে যতটুকু আলোচনা করব একেবারে কোরআন হাদিসের নির্যাস আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শুনতে হবে। রাজি আছেন? কিন্তু উঠাউঠি করা যাবে না, একজনও উঠা যাবে না। এটা কোনো খেলার মাঠ না, এটা কোনো দুনিয়াবি আড্ডা দেওয়ার মাঠ না, এটা কোরআনের মজমা। এখানে আসা যায় কিন্তু মন চাইলেই যাওয়া যায় না। যে আসে মন চাইলে একটু পর চলে যায়, এটা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি। এত সোজা না। তুমি নির্বাচনের সময় রাত 2টা পর্যন্ত চায়ের দোকানে বৈশা বৈশা বাংলা সিনেমা দেখো আর নির্বাচনের আলাপ করো।
ফুটবল খেলা দেখো রাত 3টা বাজে জেগে জেগে। কথা কন, এই যে নির্বাচন আসছে দেখবেন রাত 3টা 2টা পর্যন্ত কোনো ঘুম নাই। ওই নেতার পিছনে সেই নেতার পিছনে, এই মার্কা সেই মার্কা। কথা কন। আর কোরআনের মজমায় আসলেই একেবারে প্রেসার উঠা যায়। কিছু মানুষ আছে না, মসজিদে গেলে প্রেসার উঠা যায়, একেবারে জামা জুমা খুইলা টুপি খুইলা হুজুরের দিকে এমনি তাকায় থাকে, মানে হুজুর এত বড় কেরাত করেন কেন, এত লম্বা ওয়াজ করেন কেন, শেষ করেন। ঠিক না বলেন? আবার কোন রকম নামাজ শেষ করতে দেরি, মোনাজাত তো দূরের কথা, একেবারে মনে হয় যে মসজিদ ভাঙ্গা দৌড় শুরু করছে, মনে হয় একেবারে জান্নাত কিনা ফলাইছে। একজনের উপরে আরেকজন একেবারে পাল্লে লাভ দিয়া পড়ে, এই আমারে যাইতে দে। আছে কি আছে না, আছে কি আছে না? আপনারা কোরআনের মজমায় আসছেন, এই মাহফিলটা এই এলাকার প্রথম মাহফিল নাকি? যুবকদের উদ্যোগে প্রথম মাহফিল। চাইলে তারা গানের অনুষ্ঠানও করতে পারত, পারত কি পারত না? হেদায়েত দিয়েছেন কি? হতে পারে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের কারণ হতে পারে। এই এলাকার যুব সমাজ আজকে কোরআনের মাহফিল করেছে, আশেপাশে যত মুর্দিগান কবরবাসী শুয়ে আছে তারা দোয়া করতেছে যুবকদের জন্য। যুবক, এই যে মাহফিল করলা তোমরা, এই কোরআনের সওয়াব তো তাদের কবরে সরাসরি চলে গেছে, তারা দোয়া করতেছে। এই কোরআনের মাহফিল গুলো যত বেশি হবে তত বেশি সমাজ থেকে অন্যায়, অবিচার, অশ্লীলতা, বেহায়াপনা দূর হয়ে যাবে। ঠিক কিনা বলে? কোরআনের তেলাওয়াত যেই জমিনে হয় সেই জমিনে আল্লাহর রহমত নাজিল হয়। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই জমিনে কোরআনের তেলাওয়াত হয় ওই জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয়। আর যেই জমিনে গান হয় ওই জমিনে আল্লাহর গজব আসে, আল্লাহর কোনো রহমত থাকে না। ওই এলাকার ঘরের ভিতরে মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ লেগেই থাকে। তো আমরা শেষ মোনাজাত করে বাড়িতে যাব, একজনও উঠাউঠি করব না ইনশাআল্লাহ। দেখি আপনাদের ধৈর্য কেমন আছে, আপনাদের ঈমানি শক্তি কতটুকু আজকে প্রমাণ হয়ে যাবে। যে এই সখীপুরের মানুষ, ডাকাতিয়ার মানুষ আজকে কতটা ঈমানওয়ালা আজকে প্রমাণ হয়ে যাবে। শয়তান কিন্তু ডাকতেছে, দোস্ত আর দরকার নাই, বহুত শুনছো, হুজুর যে তেলাওয়াত করছে বহুত সওয়াব কামায় ফেলাইছে, এবার আসো 2টা বিড়ি টান দাও। শয়তানে ডাকতে আছে, 2টা বিড়ি টান দিয়ে একটু ঘোরো, আবার যায় ওয়াজ শুনো। মানে শয়তান আপনারে কোন রকম বাইর করতে পারলেইছে। এক বিড়ি টানছেন, দৌড় আরেকটা খা, সওয়াব হইছে, আর লাগবে। আস্তে আস্তে করে 2 বিড়ির পরে আরেকটা টানতে টানতে বাড়িতে জায়গা। শয়তানে কিন্তু এখন এই মাহফিলের চতুর্পাশে গড়াগড়ি খায় কাঁদতেছে, আজকে শেষ। ওরে দিয়ে 1 প্যাকেট বিড়িও শেষ করাইতে পারলাম না, একটা বাংলা সিনেমা দেখাইতে পারলাম না। লস হয়ে গেছে। শয়তান তুই মর, তোর উপর আল্লাহ ঠাড়া পড়ো, গজব পড়ো। ঠিক কিনা বলেন? আজকে আমরা কোরআনের মাজমা থেকে উঠতেছি না ইনশাআল্লাহ, শেষ দেখা দেখে ছাড়বো। কথা কয় না গে? কথা কয় না গে? আজকে শয়তানের কোনো চান্স নাই। হ্যাঁ, হতে পারে আমরা এই যে কোরআনের মহব্বতে বসে আছি, আল্লাহ রাসূলের হাদিস, যে কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, এই কোরআন তাদেরকে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। মুসলমান, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন আর বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الفاسقين। বলি নাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, দোকানে যায়া পয়সা পয়সা শুধু শুধু বাংলা সিনেমা দেখা সময় নষ্ট করবেন না। হাতের মধ্যে সব সময় একটা তাসবিহ রাখবেন, তাসবিহ তাসবিহ। আর তাসবিহ না রাখলে হাতের কর গয়না প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ, 100 বার কি দুরূদ শরীফ। প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিনের আমল করবেন, কমপক্ষে 1 পারা করে কোরআন তেলাওয়াত করবেন।
শুধু এইভাবে 40টা দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েন না, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহর ওলি, আল্লাহর ওলি তাকবীরুল্লাহর সাথে। ইনশাআল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন।